মা দুর্গার নাম নিয়ে দেখো আজকের ব্লগটা শুরু করছি। তো সবাই দেখতে থাকো, কেউ অবহেলা করো না, কিন্তু আছে রামনবমী, তো সবাই ভালোভাবে আশা করি। তো দেখো খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা কাল ছিল শনিবার, তো ব্লগটা কালকের আর কি আমি আজ পোস্ট করলাম। তো শনিবার দিন বিকেলবেলা বেরিয়ে পড়েছি, ঠিক 5:30টার দিকে যাব আমরা মায়ের মন্দিরে, মা দুর্গা মা সন্তোষী মাতার মন্দিরে। দেখো উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি আর কি, কোয়ার্টার থেকে সব ফৌজি ওয়াইফরা মিলে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখো কাদের সাথে দেখা হয়ে গেল, এরা উত্তরাখণ্ডের এখানকার লোকাল বাসিন্দা, এরা কীর্তন করে আর কি, কীর্তন মণ্ডলী বলে এদেরকে। যাই হোক, তো তারা কীর্তন করে চলে এসেছে সন্তোষী মাতা মন্দির থেকে। এখন আমরা যাচ্ছি। আর হচ্ছে রবিবার দিন আর কি, রামনবমী যেদিন, সেদিন এখানে ভান্ডারা হবে। এখানে প্রচুর লোকের আয়োজন হবে আর কি, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। ওই দেখো আমার মেয়ে দেখাচ্ছে, ওর পাপার স্কুটিটা নিচে আছে, ওর পাপা মন্দিরে কাজ করছে। আর দেখো কতটা পাহাড়ি রাস্তা, কতটা উঁচুতে আমরা যাচ্ছি। এই সব কিছু আয়োজন চলছে আর কি, যেহেতু রবিবারে আজকে আর কি ভান্ডারা হবে, সেই উপলক্ষে পুরো দমে সমস্ত ফৌজি বাহিনী কাজে লেগে গিয়েছে। মানে আর্মিতে যারা এখানে আর রয়েছে সবাই মিলে, ইউনিটের সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছে। দেখো মন্দির কত সুন্দরভাবে সাজসজ্জা করে ফেলেছে। তো আমরাও চলে এলাম, কারণ এখানে মায়ের আর কি কাপড় পরানো হবে, নতুন বস্ত্র পরানো হবে, তারপরে আরতি হবে আর কি। এটা হচ্ছে নবরাত্রি চলে গেলাম কর্মশের কাছে। এদিকে এই যে আমিও আছি এখানে বসে। তো যাই হোক, এরপর আমার মেয়ে আবার বলছে যে মা ওকে কে মেরেছে নাকি, সেজন্য আবার ডেকে নিয়ে আসলো কান্না করতে করতে। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত বাচ্চারা কীভাবে দুষ্টুমি করে যাচ্ছে, কী আর বলবো। এই যে এদিকে আমার মেয়ে কোথায় ঢুকে পড়েছে, এখন ওর সক্স মানে মোজাটাও খুলে ফেলেছে। কী আর বলি, এখন মোজা খুঁজে বেড়াচ্ছি, মোজা দেখি পরে একটা ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই আর কি বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলেও শান্তি নেই, তার মধ্যে পাহাড়ের এত উঁচুতে মন্দিরটা, যদি বাচ্চারা পড়ে যায় কী আর বলবো। তার জন্য একটু বাচ্চাদেরকে আমি পাহারা দিচ্ছিলাম, সবাই ভোজন কীর্তন করছিল, আমি তো খুব একটা পারি না তাদের মতো করে। যাই হোক, এদিকে দেখো মানে গণেশকেও মানে ড্রেস পরানো হয়ে গিয়েছে, তো ছেলেরা পরে দিয়েছে, বজরংবলীকেও পরানো হয়ে গিয়েছে। আর ওই দিকে দেখো সন্ধ্যা 6:30 বাজে, তবু পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই টাইমে সন্ধ্যা হয়েই যায়, পুরোপুরি অন্ধকার। আর এখানে 6:30টার দিকেও পুরো মানে আলো আছে। এই দিকে দেখো বাচ্চারা কি সুন্দর করে মজা করে যাচ্ছে। এইদিকে সবাই মিলে কাপড় পরাচ্ছে মা দুর্গাকে, মা সন্তোষী মাতাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, নতুন বস্ত্র, নতুন মুকুট, সব কিছু একদম নতুন। এদিকে কোনটা ওড়না পরানো হবে সেটা সিলেক্ট করা হচ্ছে, কোনোটা বড় হচ্ছে, কোনোটা ছোট হচ্ছে। এখন মাকে মুকুট পরানোর পালা চলছে, দেখতেই পারছো। আর মায়ের পোশাকগুলো খুব সুন্দর, যেহেতু রবিবার দিন পুরো মানে এত বড় একটা অনুষ্ঠান, তাই তো মাকে কি না নতুন বস্ত্র পরালে হয়, তো যে তার জন্যই নতুন করে সাজানো হচ্ছে সব কিছু। বাইরেটা দেখো, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, ঠিক 7টাও বেজে গেল। এখন শুরু হবে একটু মায়ের আরতি হবে, আরতি করার পরে সবাই বাড়ি চলে যাবে, তারপর ভোগ হবে। তো এই যে আমি বারবার করে আসছিলাম, কারণ আমার মেয়েটাকে নিয়ে টেনশন হয়, নিচে অনেকগুলো সিঁড়ি বেজে চলে যায় এতগুলো বাচ্চা কাচ্চার মধ্যে। তো ও তো খুবই ছোট, সবার থেকে ছোট, তাই একটু বারবার করে বাইরে আসছিলাম দেখার জন্য আর কি। যাই হোক, তো এখন যাবো আর কি ভেতরে। আর দেখো পেছনে পাহাড়টা আমার কি ভালো লাগছে দেখতে, কি ভালো লাগছে কি যে বলি তোমাদেরকে। যাই হোক, এখন দেখো যে আমার মেয়ে এখন আমার ওড়নাটা দিয়ে দিয়েছে, ওড়না নিয়ে খেলা করছে, যে যার মতো ব্যস্ত। বাচ্চা কাছে যে কিছু ট্যুরিস্ট এসেছিলো, তারা যেহেতু মায়ের বস্ত্র মানে চেঞ্জ করা হচ্ছিলো, তার জন্য তারা বাইরে ছিল, এখন তাদেরকে ডেকে আনলাম আর কি, যে তোমরা দর্শন করে যাও। ওরা ইউপি থেকে এসেছে, কারণ যে ট্যুরিস্ট প্লেস, প্রচুর হোটেলও রয়েছে এখানে, তো খুব বাইরে থেকে অনেক লোক আসে। এদিকে মাকে কাজল পরানো হচ্ছে, দেখো খুব সুন্দর করে একটা দিদিভাই কাজল পরিয়ে দিচ্ছে। এখন হবে হচ্ছে আরতি করতে যাব আমি, কারণ আমার আরতি ভিডিওটা কেউ করে দেয়নি, মানে ওখানে কেউ ভিডিও করছিলই না, তো আমি আর কাকে বলি যে আমাকে একটু ভিডিও করে দাও। আমিও আরতি করে নিলাম সবার সাথে সাথে। দেখো
এখন বাড়ি যাওয়ার পালা। মাকে সম্পূর্ণরূপে সাজানো হয়ে গিয়েছে। তো এখন সবাই বাড়ি যাচ্ছে, দরজা বন্ধ করে দেওয়া হলো। এই যে এক এক করে সবাই নেমে পড়ছে, আমরা এখন বাড়ি যাব। আর প্রসাদ বিতরণও হয়ে গিয়েছে। রাস্তা দেখো, পাহাড়ি রাস্তা, নামার সময় কি আরাম, যাওয়ার সময় তো কষ্ট। তো আজকে ব্লগটা কেমন লাগলো শেষ করলাম।